فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই খুশি করুন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগতি উপজেলা চরমিজ ইউনিয়নের অন্তর্গত পূর্ব চরগোসাই নুরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও বিবিরহাট বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৩২তম তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন লেখক ও গবেষক হযরত মাওলানা শেখ জহিরুল ইসলাম আল জাবেরী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মেহমানকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। বিশেষ আলোচক হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক, মক্কা মদিনা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাহেব। আল্লাহ পাক আমাদের এই মেহমানকে হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। এর পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব, ওনাকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিক, বলুন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কৃত করেছেন রামগতি কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব AR হাফিজুল্লাহ সাহেব। আল্লাহ পাক আমাদের এই মেহমানকে কবুল করে নিক। বিশেষ অতিথিবৃন্দ, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের মধ্যমণি যিনি ইতিমধ্যে তেনার আসনকে অলঙ্কৃত করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন রামগতি উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ জনাব নাজিমউদ্দিন সাহেব মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কারাম ওতাওয়া আজম, সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি কচিকোমল বাচ্চারা, ফর্দার অন্তরালের সরলতা আমার ফর্দাশীল মা ও বোনেরা, এবং ঐতিহ্যবাহী বিবিরহাট বাজার, যেটা একসময় রামগতি উপজেলার একটা প্রাণ কেন্দ্র ছিল। এই বিবিরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যে মুনিব আমাদেরকে দুনিয়াবী কাজ রেখে এই কোরআনের মজলিস মৌমাছির মতো ছুটে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা মস্তক অবনত চিত্তে মুনিবের দেওয়া জবান দিয়ে মুনিবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজেদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে আত্মার। সম্মানিত উপস্থিতি, প্যান্ডেলে যারা উপস্থিত আছেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ যদি সুযোগ না দিতেন আসার কি সুযোগ হতো? বাজারে এখনো তো অনেক ভাইয়েরা আছে দোকানপাটে বসা অবস্থায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যে সমস্ত ভাইয়েরা প্যান্ডেলের বাহিরে আছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুতই তার রহমত নামক সামিয়ানার নিচে আসার তৌফিক দান করুন। রাস্তায় যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছেন, আল্লাহ রহমতের ভিতরে ঢুকে পড়ুন। কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এখানে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমি আলোচনাটা শুরু করবো ইনশাআল্লাহ। এই গল্পটা হচ্ছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন। গল্পটা শুনবেন আর বাস্তবতার সাথে মিলাবেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিখে দিয়েছেন, একদিন একজন লোক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। জঙ্গল দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে তাকে একটা ভয়ঙ্কর নেকড়ে ধাওয়া করতেছিল। ওই নেকড়ে যখন তাকে পিছন দিক থেকে আক্রমণ শুরু করলো, ওই লোকটা আত্মরক্ষার জন্য নিজের সামনের দিকে দৌড় মারলো। তিনি অনেক দূর দৌড় মারলেন, পিছন দিকে
তাকালেন, নেকড়ে তার পিছন দিয়ে তাকে দাওয়া করতেছে। কিন্তু তিনি নিজের জীবনকে রক্ষা করার জন্য অনেক দূর যখন চলে গেলেন, সেখানে তিনি দেখতে পেলেন একটা গুহা। তিনি দ্বিধা না করে এই নেকড়ে থেকে বাঁচার জন্য তিনি ওই গুহার মধ্যে জাম্প করলেন, ওই গুহার মধ্যে লাফ দিলেন। তিনি যখন গুহা থেকে নিচে দিকে পড়ছিলেন, ওই অবস্থায় তিনি একটা রশি দেখতে পেলেন। ওই রশিটাকে তিনি খাপসা মেরে ধরলেন। এক পর্যায়ে রশি যখন নিচে চলে গেল, তিনি নিচের দিকে তাকালেন। ওই গুহার নিচে একটা অজগর সাপ তার জন্য অপেক্ষা করছে। ওই অজগরটা তার দিকে এভাবে তাক করে আছে। এবার তিনি রশির দিকে তাকালেন, উপরে তাকালেন। গুহার উপর যখন তাকালেন, তিনি সেখানে দেখতে পেলেন অজগর সাপটা গুহার থেকে হা করে আছে তাকে আক্রমণ করার জন্য। আর নিচের দিকে অজগর সাপটা তাকে আক্রমণ করার জন্য হা করে অপেক্ষমান আছে। কিন্তু তিনি উপরের দিকে আবার যখন তাকালেন, তখন তিনি দেখতে পেলেন যেই রশিটা ধরে তিনি ঝুলে আছেন, ওই রশিটা দুইটা ইঁদুর কাটতেছেন। কে কাটতেছেন? কথা বলে, কে কাটতেছেন? দুইটা ইঁদুর ওই রশিটা কাটতেছেন। এখন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন, আমি উপরের দিকে উঠলেও বিপদ, সেখানে নেকটি আমার জন্য অপেক্ষমান। আর দুইটা ইঁদুর আমার যে রশিটা ধরে আসি ওইটাও সে কাটতেছে। যদি এক পর্যায়ে কাটা হয় তাহলে আমি ওই অজগরের মুখের মধ্যে পড়ব। এবার খুব লক্ষ্য করেন, এই চিন্তা করতে ভাবনা করতে করতে হঠাৎ করে সে দেখতে পেল সেই গুহার মধ্যে একটা মৌচাক। কি আছে সেখানে? মৌচাকের মধ্যে কি থাকে? মধু থাকে। ওই লোকটা এই মৌচাকটা দেখার পরে উপরের নেকড়ের কথা ভুলে গেল, নিচের অজগরের কথা ভুলে গেল। দুইটা ইঁদুর তার রশিটা কাটতেছে এটাও সে ভুলে গেল। সে চিন্তা করলো, এমন খাঁটি মধু, এমন পিওর মধু আমার জীবনে আর দেখি নাই। আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি, এই মধুটা আমি এখান থেকে পান করব। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এবার দেখেন পাঁচটা জিনিস এখানে। এক নম্বর হচ্ছে নেকড়ে, নেকড়ে তাকে দাওয়া করতেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে রশি, তৃতীয় নম্বর হচ্ছে দুইটা ইঁদুর, আর 4 নম্বর হচ্ছে অজগর, আর 5 নম্বর হচ্ছে মৌচাক। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি ওই নেকড়েটার বর্ণনা দিতে গিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এটা আসলেই নেকড়ে নয়, এটাই হচ্ছে আজরাইল। যেই আজরাইল প্রত্যেক দিন দৈনিক 7 বার একজন মানুষের কাছে আসে। হাদিসের বর্ণনায় চলে এসেছে আজরাইল দৈনিক একজন জীবিত মানুষের কাছে 7 বার আগমন করেন। আগমন করে তাকে বিভিন্ন রকম ভাবে বার্তা দেন, সংকেত দেন। এবার ইমাম গাজ্জালী নিচের যে অজগর আছে তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, এটা কোনো অজগর নয়, এই অজগরটাই হচ্ছে কবর। যে কবরটা দৈনিক মানুষকে 7 বার আহ্বান করে। কবর জীবিত মানুষগুলার দিকে তাক করে আছে। কবর বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি অন্ধকার ঘর, আমি আযাবের ঘর, আমি আগুনের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসো। যদি তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমার কাছে আসো, তাহলে আমার এই ঘরের ভিতরে শুধু আযাব আর আযাব। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যে দুইটা ইঁদুরের কথা বলেছেন, একটা ইঁদুর হচ্ছে সাদা, আরেকটা ইঁদুর হচ্ছে কালো, তিনি বর্ণনা দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুইটা ইঁদুর কোনো ইঁদুর নয়, এই দুইটা ইঁদুর হচ্ছে, সাদা ইঁদুরটা হচ্ছে দিন, আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র। যেই দিনটা একটা মানুষের কাছে এই দুইটা ইঁদুর রশিটা কাটতেছে, এক পর্যায়ে কাটতে কাটতে এই রশিটা কি কাটা শেষ হবে কিনা, ইমাম গাজ্জালী বর্ণনা দিয়ে বলেন, এই ইঁদুর যদি
রশিটা কাটতে কাটতে একদিন শেষ হয়ে যায়। ঠিক মানুষের জীবন থেকে একটা দিন এবং একটা রাত্র যখন শেষ হয়ে যায়, তাহলে তার হায়াত থেকে একটা দিন এবং একটা রাত শেষ হয়ে যায়। ইমাম গাজ্জালী ওই ইঁদুর দুইটার বর্ণনা দিতে গিয়ে বলেন, এই দুইটা কোনো রকম ইঁদুর নয়, এই দুইটা হচ্ছে মানুষের জীবন থেকে যে রাত্র আর দিন চলে যায়। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেই রশিটার বর্ণনা দিতে গিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, এই রশিটা আসলেই কোনো রশি নয়, এই রশিটা হচ্ছে একটা মানুষের হায়াত। কিসের সাথে তুলনা করছেন? হায়াত। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ 5 নম্বরে মৌসাকের বর্ণনা দিলেন। ইমাম গাজ্জালী বললেন, ও দুনিয়ার মানুষ, এটা কোনো মৌসাক নয়, এটা কোনো মৌসাক নয়, এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার লোভে মানুষ, আজরাইল তার পিছন দিকে দাওয়া করতেছে, কবর তাকে দৈনিক ডাকতেছে, দিন রাত্র তার থেকে হায়াত চলে যাচ্ছে, আয়ুটা কমে যাচ্ছে, কিন্তু মানুষ ওই দিকে চিন্তা না করে মানুষ দুনিয়ার মোহে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ওই মানুষকে লক্ষ্য করে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মোহটা তোমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে দিয়েছে, এই দুনিয়াটা তোমাদেরকে এমন ভাবে পাগল করে দিয়েছে, এই পাগল করাটা, এই মোহটা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কার কথা? আজকে দেখেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি যে গল্পের মাধ্যমে একটা মানুষের জীবনটাকে বুঝালেন। আজকে আমরা দুনিয়ার মোহে, চাকরিজীবী চাকরি নিয়ে, ব্যবসায়ী ব্যবসায়ী নিয়ে, দিন মজুর তার ক্ষেত খামার নিয়ে, কৃষক তার কর্ম নিয়ে সে ব্যস্ত আছে। কি ঠিক আছে কিনা? সে দুনিয়াটা পেয়ে সব কিছু সে ভুলে গেছে। কি ঠিক কিনা? এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জমিনে যে জন্য পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুজ জারিয়ার মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন, তোমরা শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কার কথা? এখন আমরা কি ইবাদত নিয়ে আসি নাকি দুনিয়া পেয়ে ভুলে গেছি? কি কথা বলেন? এই পৃথিবীতে আপনি আমি কয়দিন থাকব? একটা নির্দিষ্ট, আপনার আমার নামের সাথে একটা নির্দিষ্টটা লেখা আছে কিনা? যেই পরিমাণ আপনাকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিছে, ওই নির্দিষ্ট পরিমাণের বাইরে আমাদের থাকার কোনো সুযোগ আছে? আর ওই নির্দিষ্টটা কি আমরা জানি যে আপনার আমার হায়াত কোন পর্যন্ত আছে? হতে পারে আজকে রাত্রে আমার আপনার জীবনের শেষ রাত্র, ঠিক আছে কিনা? এমন মানুষ সমাজে দেখেন না? বিবিরহাট বাজার থেকে একসাথে গেল, বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে সকালবেলা ফজরের পরে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে বলে, অমুক ব্যক্তি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন, আহারে, এ ভাইটা তো গতকাল আমরা বাজারে একসাথে ছিলাম, একসাথে চা খেলাম, একসাথে মসজিদে গেলাম, আজকে কি কয় শুনতেছি লোকটা নাকি মারা গেছে। কি বলে না এরকম? কেমনে রে মারা গেল? কিভাবে রে মারা গেল? আপনি যতই বলেন, যতই আফসোস করেন, এই আফসোস করা ছাড়া আর কোনো কিছুই, এটা থেকে শিক্ষা নিতে হবে। একটা মৃত ব্যক্তি থেকে শিক্ষা নেবেন, আহারে, এই লোকটা যেভাবে চলে যাচ্ছে আমিও একদিন এভাবেই। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল হাশরের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কার কথা এটা? কথা বলেন, কার কথা? আল্লাহ পাক ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন। এখানে কোনো অন্য ধর্মের লোককে বলেন নাই, এখানে শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এবার ঈমানদার আর কুফরের পার্থক্য দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন ঈমানদার আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। একজন ঈমানদার ব্যক্তি নামাজ পড়বে, একজন ঈমানদার ব্যক্তি ওযু করবে, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহকে সিজদা দিবে, আর কাফের ব্যক্তি আল্লাহকে সিজদা দিবে না, পবিত্রতা অর্জন করবে না। ঠিক কি না? এবার আমরা যারা সব দিনের পর দিন, মাসের পর মাস এই যে নামাজ পড়ি না, আপনি বুঝেন, মাঝে মাঝে কিছু মুসল্লির জিজ্ঞাসা করি অবস্থা কি, আরে কি কোন হুজুর, আমরা নামাজ না পড়লে কি ভাঙবে, ইমান ঠিক আছে? ওর কথা কয় না, এরকম কয়নি? কি ক, আরে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আপনি মিলান, আলেমদের সাথে বসেন, আপনার অবস্থা কোন জায়গায় আছে? বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে বসা। ওই অবস্থায় তিনি কান্না করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবা আজমাইন আশ্চর্য, রাসূল যেখানে কান্না করতেছে, ঘটনা কি? নিশ্চয়ই কোনো বিপদ। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়তেছে? বিশ্ব নবী জবাবে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দেবে, ভালো কাজগুলো করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দেবে, কিন্তু কি থাকবে না? ঈমান থাকবে না। সামনের কাতারে এসে নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে। এবার কেন ঈমান থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর কোরআনকে যদি অস্বীকার করো, সব মেনে নিয়েছো, এই কোরআনের শুধু একটা বিধান তুমি মেনে নাও নাই, তাহলে কি ঈমান আছে? ওর কথা কম না, ঈমান আছে? আপনি সব আয়াত মেনে নিলেন, 6666 আয়াত মেনে নিলেন, কিন্তু আপনি একটা আয়াত মানলেন না, কোরআনের একটা হুকুম, একটা বিধান আপনি মানলেন না। আমার ভাইয়েরা বলুন, ওই একটা আইন, একটা বিধান না মানার কারণে কি আপনার ঈমান আছে? আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ আদায় করবেন, আপনি যাকাত দিবেন, সামাজিক কাজ করবেন, ভালো কাজ করবেন, কিন্তু আল্লাহর বিধানের, আল্লাহর কোরআনের ওই একটা হুকুম না মানার কারণে আপনার ঈমান চলে গেছে। ঠিক কি না? আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা মালিককে সিজদা দেই না, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে স্বেচ্ছায় কোনো ওযর ছাড়া নামাজ তরক করে ছেড়ে দেয়, তাহলে সে যেন মালিকের সাথে কুফরি করেছে। এবার যারা আমরা দৈনিক একটা ওয়াক্ত, একটা সিজদা আমরা মালিককে দেই না, আমাদের অবস্থা কি? কথা বলেন। তাহলে নামাজ এমন একটা ইবাদত, এমন একটা মৌলিক ইবাদত, যে ইবাদতটা আপনি করা লাগবে কি লাগবে না? আল্লাহ ওই ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা, ও দুনিয়ার তাওহীদের একত্ববাদের বিশ্বাসী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কার কথা এটা? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার বান্দা শুনো, ও দুনিয়ার ঈমানদার, তোমরা একটু খেয়াল করো, একটু দৃষ্টি করো, আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ একটু দেখো। কার কথা? ওয়াল তানজুর, তোমরা দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ। কার কথা এটা? তাহলে আমরা যারা আজকে ব্যাংকে ডিপোজিট করি, সঞ্চয় করি কিনা? এই সঞ্চয়টা কি আপনি একদিনের জন্য করেন? 5 বছর পরে আপনি এই সঞ্চয়টা যখন 5 বছর 10 বছর চালাবেন, এই 10 বছর পরে আপনাকে বড় একটা অ্যামাউন্ট দেবে, কি দেবে কিনা? কিন্তু আপনি যদি এই ডিপোজিটটা না করতেন ব্যাংকে, তাহলে 10 বছর পরে কি আপনি কিছু পেতেন? কথা বলে কিছু পেতেন? এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে তুমি 5 বছর 10 বছর একটা ডিপোজিট করো পরবর্তীতে সুবিধা পাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের 2টা অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে সওয়াবের অ্যাকাউন্ট, আর একটা গুনার অ্যাকাউন্ট। ও বান্দা তুমি চিন্তা করো, ও বান্দা তুমি চিন্তা করো, তুমি তোমার নেকের অ্যাকাউন্টে কি জমা করছো? তুমি যদি দান সদকা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ আদায় করো, যাকাত আদায় করো, তাহলে তোমার নেকের অ্যাকাউন্টে ওটা জমা হবে। আর তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ আদায় না করো, যাকাত না দাও, দান সদকা না করো, তাহলেই তোমার গুনার অ্যাকাউন্টটা ভারী হবে। আল্লাহর কাছে অ্যাকাউন্ট কয়টা? ওরা আওয়াজ দেয় না। কয়টা? 2টা অ্যাকাউন্ট। আল্লাহ বলতেছে, এর বাইরে আমার কাছে কোনো অ্যাকাউন্ট নাই, আমি 2টা অ্যাকাউন্ট রাখছি তোমাদের জন্য। একটা অ্যাকাউন্ট হচ্ছে নেকের অ্যাকাউন্ট, আর একটা গুনার অ্যাকাউন্ট। আমাদের 2 কাঁধে 2জন সম্মানিত লেখক আছে কিনা? কিরামান কাতিবিন। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার মুমিন, তোমাদের কাছে যে 2জন ফেরেশতা আমি ফিট করে দিয়েছি, তোমরা নেক বললেও সেটা লেখা হবে, আর গুনাহ করলেও সেটা লেখা হবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা, তুমি দুনিয়ার সম্পদ জমা করছো, দুনিয়ার ব্যাংক করছো, দুনিয়ার সম্পদ তুমি জমা করছো, কিন্তু একবার চিন্তা করে দেখো, মৃত্যুর পরে এই সম্পদের মালিক তুমি হবে না, এই ব্যাংকের গচ্ছিত টাকার মালিক তুমি হবে না।